চিংড়ি মাছ আর হচ্ছে কি নারকেল দিয়ে কখনো রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো প্রথমে আমি এক আইছা নারকেল নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে রেখেছি। আর এই হচ্ছে গলদা চিংড়ি একদম ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রেখেছি। এখন হচ্ছে গিয়ে নারিকেলগুলো ভালো করে কুড়ানি দিয়ে কুড়িয়ে আর হচ্ছে গিয়ে বেটে নিচ্ছি পাটায়। না বাটলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, ছাবা ছাবা লাগবে আর কি। তো প্রথমে আমি চুলায় আর কি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা হচ্ছে কি এখন একটু ভালো করে ভেজে নেব। এভাবে হচ্ছে কি নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক অনেক মজা হয়। আমি কখনই খাই না, এই প্রথম খেয়েছি। রান্নাটা বেশি ভালো লাগে ফ্লেভারের জন্য। নারিকেলের একটা ফ্লেভার আসে আর হচ্ছে চিংড়ি মাছের একটা ফ্লেভার আসে। আদা রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। তো দিয়ে দিয়েছি সামান্য পানি যাতে না পুড়ে যায়। তো দিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছটা হচ্ছে গিয়ে আমাদের ঘরে একটু বেশি চলে আর কি। চিংড়ি মাছ খেতে আমাদের পরিবারের সবাই পছন্দ করে। নারিকেল দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় আমার মা বলেছে যে চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে রান্না করলে কীরকম হবে, আমরা তো কখনই খাই না। আমি রান্না করতে দেখে আর কি আমার মা একটু মজা করেছিল, কখনো খায়নি তো সেজন্য আর কি। তো আমি মাকে বললাম একটু খেয়ে দেখো, আগে রান্না করি তারপরে খেয়ে দেখো, দেখবি কেমন লাগে। তো সবগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নারিকেল বাটা দিয়ে হচ্ছে গিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। রান্না করার সময় নারিকেলের যে একটা গ্রান আর চিংড়ি মাছের সে একটা গ্রানই আসছে, একসাথে দুইটা গ্রান মিশ্রণ হয়ে অনেক অনেক সুন্দর একটা গ্রান আসছে। গ্রানে আমার মা বলছে যে রান্নাটা তো খুব মজা হবে মনে হচ্ছে। রান্না কীরকম হবে জানি না, কিন্তু গ্রানেই তো 2 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আমাদের। তো আমার সব কিছু কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে হচ্ছে কি একটু নেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। বেশি পানি দেওয়া যাবে না, একটু শুকনো শুকনো করে রান্না করবো আর কি। আমরা আবার ঝোল খেতে বেশি পছন্দ করি না। চিংড়ি মাছটা হচ্ছে কি পুঁই শাক দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। চিংড়ি মাছ অনেকভাবে রান্না করা যায় আর কি। রান্না প্রায় শেষের দিকে হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দেখতে পাচ্ছেন। এর গুঁড়া দিয়ে হচ্ছে কি আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি। গুঁড়াটা দেওয়ার পরে ভালো একটা ফ্লেভার আসছে কিন্তু। তো আমাদের রান্নাটা প্রায় শেষ হয়েই গেছে। ঝোল অনেকখানি টেনেছে, দেখতে পাচ্ছেন একদমই শুকনো শুকনো কাছে, এইটুকুই আমাদের যথেষ্ট। এখন আমি নামিয়ে নিয়েছি। যারা হচ্ছে গিয়ে এভাবে কখনো খান না তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।